বাবা কি কখনো ছেলেদের কাছে নতুন করে কোনো দায়িত্ব পায়? পায় না। আর্চারি আমার সন্তান, আমার একটা পরিবার, সেকেন্ড পরিবার বলতো। আমি তানভীরকে প্রথম কনগ্রাচুলেট করেছি, তখন তানভীরও জানে না সেক্রেটারি হয়েছে। আমি সেই ব্যক্তি যে নাকি আমার ঘরের বাজার না করে আমি আর্চারির বাজার করেছি। এটা আমার পুরনো ছেলেরা সবাই জানে। আর্চারির ব্যাপারে কোনো ফ্যাসিলিটেশন না। আমি কি পদে আছি কি নাই, আমার নামটা কি আপনারা মুছে ফেলতে পারবেন? পারবেন না। যদি পারেন মুছে দেন, আমার কোনো আপত্তি নাই। বাংলাদেশের যে ট্র্যাডিশন, এটা আর্চারি সবসময় ভেঙে আসছে, এখনও ভেঙে দিলাম। আমরা নতুন পুরনো মিলে আর্চারি আরও নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলব, এইটাই আমার প্রত্যাশা। আমি আমার এমন একজন সভাপতি পেয়েছি যে উনি শুধু গড়তে জানে, উনি কখনো নষ্ট করতে শিখে নাই। উনি যদি নষ্ট করতেন তাহলে এত বছর পরে উনি আবার বাংলাদেশ সরকারে ফিরে আসতেন না। আমার সেই আশ্বাসটা আছে, বিশ্বাসটা আছে। এই আর্চারি এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা এই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে। ইতিমধ্যে সেক্রেটারি সাহেব বলছে, আমি জানি না সভাপতি সাহেবকে বলছি কিনা, যে আমাকে চেয়ারম্যান ওনারা করেছে এবং আমি সেই দায়িত্ব পালন করব। হ্যাঁ, ওনার নেতৃত্বে। যদিও আমাকে চেয়ারম্যান বানাইছে, কিন্তু আমি প্রেসিডেন্টকে ছেড়ে আমি কোনো কাজ ইনশাল্লাহ করবো না। এটা সিস্টেম অনুযায়ী আমি করে যাব। এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ডেভেলপমেন্ট চেয়ারম্যান হিসাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার করব। এবং আমি ৬৭টা দেশের কনসালটেন্ট আছি, ইসলামিক দেশগুলো সহকারে। আমি সবগুলো এশিয়ান দেশকে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে, যদি সভাপতি মহোদয় বলেন যে সবগুলো দেশে ইনশাল্লাহ পার্টিসিপেট করবে।